সিরিয়া এক টুকরা জাহান্নামের নাম হয়ে গেছে। কোন সেন্সে জাহান্নাম বললাম? যেখানে মানুষ বসে আছে খোলা আকাশের নিচে, রাত কাটায় খোলা আকাশের নিচে, খাবার নাই, পানি নাই, যে কোনো সময় বোম পড়তে পারে। প্যালেস্টাইন বাদ দিয়েছে? ইয়েমেন, সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন, ইরাক। ইরাক এসেছিল না, বলেছিল যে পারমাণবিক অস্ত্র আছে, পাওয়া গেছিল। ওখানে লাখ লাখ মানুষকে মেরে শেষ করলো। আবু গারিব একটা কারাগারের নাম আছে ওখানে। ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার জাহিম। এই দুনিয়াতেও কাফের, মুশরিক, মুনাফিকরা বিভিন্ন জাহান্নাম বানিয়ে রাখছে। এগুলো চোখে দেখা যায় না। এই দুনিয়াতে জাহান্নামের যে শাস্তিগুলা, তার কিছুটা স্বাদ তারা ভোগ করানোর চেষ্টা করে। এখানে একজন মেয়েকে যদি 10 জন মার্কিন সৈন্য মিলে ধর্ষণ করে, কিরকম মনে হবে আপনার কাছে বিষয়টা? এবং সেই বোন যদি আমাদের কোনো মুসলিম বোন হয়, কি করতে চাচ্ছেন আপনারা? এই মোবাইলে ভিডিও করে আর সেলফি তুলে আর শোডাউন করে কি প্রমাণ করতে চাচ্ছেন? বাস্তবতা সম্পর্কে আপনাদের কোনো খবরই তো নাই, কোনো খবর নাই তোমাদের ইয়াং জেনারেশনে। আগামী দিনে বাইতুল মুকাদ্দাস এই দাড়ি পাকা মানুষগুলো জয় করবে না। এই দাড়ি পাকা মানুষগুলো হয়তো পৃথিবীতে সর্বোচ্চ 20-30 বছর থাকবে, সর্বোচ্চ। আল্লাহ ভালো জানে। জেনারেশন এটাই বলে, জেনারেশনের কথা হচ্ছে এইটাই। আগামী দিনে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইয়াংদের হাতে, যুবকদের হাতে। তো তার তো কোনো ফিলিংসই নাই যে সারা বিশ্বে কি হচ্ছে, কোনো খবরই নাই। মিডিয়া, কিছু পশ্চিমা মিডিয়া থেকে কিছু খবর দেখে, ওগুলোকে সত্য মনে করা শুরু করে। কিছু মানুষ মাথা ধোলাই করে দেয়, ওটাই সত্য মনে করা শুরু করে। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঘটনা ঘটান, যে ঘটনাগুলো সমাজের মানুষের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে কারা হকের পথে আছে, কারা বাতিলের পথে আছে। এই সারা বিশ্বের এই গাজা ইস্যু, প্যালেস্টাইন ইস্যুটা বিগত 100 বছর থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে কারা সত্যিকারের কাফের, কারা সত্যিকারের জালেম, কারা সত্যিকারের মাজলুম, কারা সত্যিকারের মুনাফিক। এখনো যদি আপনার চিনতে বাকি থাকে বা আপনি ব্যর্থ হন, তাহলে আপনার জন্য আমার নসিহত, আপনি প্রত্যেক জুমায় সূরা কাহাফ পড়েন। কোন সূরা? কারণ সূরা কাহাফ পড়লে মানুষ দাজ্জালকে চিনতে পারে। সূরা কাহাফ পড়লে মানুষের অন্তর দৃষ্টিটা খুলে যায়। কারণ ওখানে মূসা এবং খিদির আলাইহিস সালামের যে ঘটনা আছে, ওই ঘটনা আপনাকে চিনাই দিবে কোনটা হক কোনটা বাতিল। ওই ঘটনা আপনাকে চিনাই দিবে যা চোখে দেখা যায় তা সবসময় সত্য না, যা পিছনে থাকে তা সত্য, যা দেখা যায় না। আমরা কি এই পর্যন্ত একটা পারমাণবিক মিসাইল তৈরি করতে পারছি? আমাদেরকে পশ্চিমারা ভয় করবে? আমার মতো যত ঈমান থাকুক, আপনাদের মতো যত মাদ্রাসা থাক, যত ওলামায়ে কেরাম থাক, যত বড় বড় বিশ্ববিদ্যালয় করেন, দারুল ইলম করেন, ইফতা দেন, যত কিছুই করেন, যদি সামরিক কোনো বিষয় চলে আসে, ওরা কি আমাদেরকে ভয় করবে আদৌ? বরং দেখা যাবে আমরা ওদেরকে ভয় করতেছি। কেন? ওদের কাছে এত বড় বড় মিসাইল আছে, এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে, কিছু বলা যাবে না। বললে যদি মেরে দেয়, একটা মেরে দিলে বাংলাদেশ পানির তলে চলে যাবে। এই ভয়ে আমরা কিছু করতে পারবো। আর আমাকে বলেন, ইসলাম কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়নে বাধা দিয়েছিল? তাহলে আমরা আজ পর্যন্ত বিগত 50 বছরে একটা মিসাইলও তৈরি করতে পারলাম না কেন? এই মিসাইলগুলো কি মাদ্রাসার ছেলেপেলে তৈরি করবে, না জেনারেল লাইনের ছেলেপেলে তৈরি করবে? তাহলে জেনারেল লাইনের ছেলেপেলেদের শিক্ষার কি অবস্থা? তারা কেন তৈরি করতে পারবে না? তাদের পিছনে তো কোটি কোটি টাকার ফান্ডিং হয়, বাজেট হয়। মাদ্রাসার পিছনে কয় টাকার ফান্ডিং হয়? মাদ্রাসা ওলামায়ে কেরাম দারুল ইলম প্রডিউস করবে। দারুল ইলমগুলো আপনাকে আলেম প্রডিউস করবে। তারা তো আপনাকে যোদ্ধা তৈরি করে দিবে না, তারা আপনাকে মিসাইল তৈরি করে দিবে না, তারা আপনাকে জিডিপি বাড়ায় দিবে না, তারা আপনাকে ক্ষেপণাস্ত্র তৈরি করে দিবে না, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে দিবে না। এগুলো কে তৈরি করবে? সেই জেনারেল শিক্ষিত প্রজন্মের দিকে আপনি তাকান। আমিও তো সেই ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমরা তো সেই ব্যাকগ্রাউন্ডেরই মানুষ। আপনি আমাকে দেখেন, বিগত 30 বছরে, বেশি দিন বলবো, বিগত 30 বছরে এই জেনারেশন যেটা তৈরি হয়েছে,
তারা সায়েন্টিফিক ক্ষেত্রে কি উন্নতিটা করেছে, ওরা কি আবিষ্কার করেছে, কি আবিষ্কার করেছে ওরা? তারা অস্ত্রশস্ত্র থেকে কি উন্নতি করতে পেরেছে, তারা অর্থনীতিতে কি ভূমিকা রাখছে, তারা দেশের রাজনীতিতে কি ভূমিকা রাখছে। আমি বিগত 30 বছরের এই প্রজন্মটার কথা বলছি, আমি 71 সালের জেনারেশনের কথা বলছি না। তাদের কাছে কিছুই ছিল না ওই সময়, বাপ দাদাদের কাছে। তারা ওই সময় আমরা যা খাই তাও খেতে পারতো না, তারপরেও গেরিলা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানিদের সাথে লড়েছিল, 9 মাসে স্বাধীনতা ছিনিয়ে আনছে। এই জেনারেশনটা করতে পারবে? এই জেনারেশনটাকে যেভাবে শিক্ষা দিচ্ছেন, তাদের পড়াশোনা, তাদের সিলেবাস, এগুলো পড়ে তারা কি দিচ্ছে জাতিকে? একটু ঠান্ডা মাথায় ভাবেন তো, এগুলো একটু ভাবেন ঠান্ডা মাথায়। তারা আমাদেরকে নৈতিকতা দিতে পারলো কি? আমাদেরকে একটা আখলাক দিতে পারলো, চরিত্র দিতে পারলো? যে ওরা পাগলের কাজ করতেছে। কি করতেছে? পাগলের কাজ। ওরা নাকি কুকুরের মতো পাগল হয়ে গেছে। একজন বলতেছে যে সুবহানাল্লাহ, একজন বলছে কে বলেছে আপনাকে যে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে? মানে ওখানে ওরা বিশ্বাসই করতে চায় না, মানতেই চায় না যে হামাস মুসলিম। কে বলেছে আপনাকে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে? এইভাবে অনলাইনে বক্তব্য দিচ্ছে। তো এখন আপনি তো তাকে অনেক বড় শায়েখ মনে করছেন, তার মাযহাব ফলো করছেন আপনি। এখন কে বলেছে যে আপনিও তাকলিদ করেন না? শায়েখ যা বলছে অন্তর্ভাবে মেনে নিচ্ছেন তো আপনি। এক শায়েখ বলে দিল যে এই মানুষ বাংলাদেশের মাটিতে খারেজি হয়ে গেছে, বলে দিল। এখন আপনিও লাফাচ্ছেন। আপনি তো জানেনও না যে খারেজি কাকে বলে, কোন উসুল থাকলে হয়, কেন হয়, কি কারণে হয়। আমার শায়েখ বলেছে, ব্যাস, ফুল স্টপ। তাহলে আদতে আমরা কিন্তু আমাদের চিরায়ত যে জামা, এখান থেকে বের হয়ে নতুন নতুন জামা ফর্ম করছে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমি মূল জায়গা থেকে এখন আস্তে আস্তে শেষ করতে চাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। এই কথাগুলো বলতে চাই নাই, কেন বললাম? বলার কারণ হচ্ছে মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বে না। মাজলুমদের, আবার বলি শোনেন, মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই, কথা বলতে ব্যর্থ হই, লিখতে ব্যর্থ হই, আকীদা রাখতে ব্যর্থ হই, আল্লাহ পাকের কাছে পার পাওয়া যাবে না। দুনিয়াতে পার পেতে পারে না, দুনিয়াতে পার পেতে পারে। আর যেভাবে আমরা জাতিগত বিভক্তি সৃষ্টি করছি এবং ভিতরে যে এক শ্রেণীর মুনাফিক ঢুকে নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে মাজলুমের বিপক্ষে অবস্থান নিয়ে জালেমকে প্রমোট করছে, এদেরকে চিনে রাখেন বাংলাদেশের মানুষ, চিনে রাখেন। আজকে থেকে 5-10 বছর পর আরো ভালো করে চিনতে পারবেন ইনশাআল্লাহ। আমি হলফ করে বলতেছি, যদি আমাদের জাতির উপরে কোনো বিপর্যয় নেমে আসে, তবুও এদেরকে আপনি আপনার পাশে পাবেন না। বরং মুসলমানদের দুর্দশায় এরা মিষ্টি বিতরণ করে, খুশি হয়, খুশি হয়। মিষ্টি বিতরণ করা মানে খুশি হয়। কোন মুহাক্কিক কাউকে যদি নির্যাতন করা হয়, বলে যে খুব ভালো হয়েছে, একজন খারেজিকে একদম ঢুকিয়ে পিটাচ্ছে, খুব ভালো হয়েছে। মুসলমান এই কথা বলে, মুসলমান হয়ে কথা বলে নিজের ভাইয়ের ব্যাপারে। আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে, এই প্যালেস্টাইন ইস্যুর মধ্য দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কারা জালেম, কারা মাজলুম, কারা মুহাক্কিক আর কারা মুনাফিক। এরপরে ভাই আপনার চিনতে ব্যর্থ হলে আপনি সূরা কাহফ পড়বেন। এখন আসেন, এখন আমি মূল জায়গায় আসছি এবং এখান থেকে শেষ করতেছি। এগুলো নিয়ে মোনাজারা ইনশাআল্লাহ অন্যদিন হবে এবং আস্তে আস্তে হবেও। এগুলো নিয়ে আমাকে কথা বলতে বাধ্য হচ্ছি আমি এখন। তবে আমরা একটা কাজ করব, আমরা জ্ঞানতাত্ত্বিক ডিবেট করব একটা একটা করে ইস্যু নিয়ে, এবং সেটা পুরো জাতির সামনে। এবং এগুলোর উসুল থাকবে, শর্ত থাকবে, কিছু যোগ্যতার কোয়ালিফিকেশন থাকবে। এই যোগ্যতাগুলো অর্জন না করতে পারলে কেউ বাহাসে আসতে পারবে না। এই যোগ্যতা অর্জন করার পরে সে আসতে হবে তাকে বাহাসে। এবং ইলেক্টেড মানুষ চেলাপেলা লাফালাফি করবে না, চেলাপেলা লাফালাফি করবে না, তাদের বড়দেরকে পাঠাতে হবে। বিশ্বাস করেন, বড়দেরকে পাঠালে আপনারা বুঝতে পারবেন আমাদের চিরায়ত সালাতকে, পুরো সালাতটাকে যারা জাল প্রমাণ করেছে, লিখেছে জাল হাদিসের কবলে নবীর সালাত, আসলে আদতে সেটা হয়ে গেছে লেখকের কবলে নবীর সালাত। পয়েন্ট ধরে 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 আলোচনা করা যাবে, তাহকিক ঠিক নাই এখানে, তাহকিক ঠিক নাই, তাহকিকি মেজাজ নাই। 2-3 জন
মানুষের রেফারেন্সের উপর ডিপেন্ড করে থাকেন। যে কোনো একটা হাদিস তাদের এগেনস্টে গেলেই আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন, ব্যাস দলিল হয়ে গেল। আর কেউ কিছু বলুক আর না বলুক, ব্যাস হয়ে গেল। তাহলে ধরে নিলাম সহি, তাহলেও তো আপনি দিন শেষে আলবানী রাহিমাহুল্লাহর মাযহাবটা মানলেন। তো একটা তো মাযহাব মানলেন, তো সমস্যা কি? এই ভাইরা না হয় আরেকটা মাযহাব মানছে, কি সমস্যা? কেন আপনি এটাকে বিতর্কিত করতে গেলেন? পুরো মানুষগুলোকে একটা মিশনে আপনি মাঠে নামলেন, এদের সবাইকে মাযহাব থেকে টেনে বের করব, বের করার পরে আমার মাযহাবে ঢুকাবো। তারপরেও তো একা থাকতে পারলেন না, এক থাকতে পারলেন না। ওর ভিতরে আবার 8টা-10টা দল হয়ে গেল, ওদের মধ্যে আবার একে অপরের মিল নাই, মহব্বত নাই। একজনের মসজিদে একজন নামাজও পড়ে না। আমার চেয়ে বেশি জানেন এগুলা। আপনি কোন সালাফিজমের কথা বলছেন? আমার পুরো নানির গোষ্ঠী সালাফি, জানেন? আমার মামারা, আমার নানা, আমার নানি, তারা বলে যে আমরা নিজেরা আহলে হাদিস, তারা বলে। কিন্তু আমি মামাদেরকে, নানিদেরকে বলি যে হাদিস কতটুকু পড়তে পারেন, কতটুকু আমল করেন, সব হাদিস বুঝেন কি না? তারা তো বোঝে না, তারা তো আলেম না, তারা তো বোঝে না। এটা একটা টাইটেল নিয়ে নিয়েছি আমরা এই পরিবারে। কিন্তু একজন মানুষ কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে না চললে কি আহলে হাদিস হতে পারবে? পারবে না। আবার আমার দাদার গোষ্ঠী, দাদা পরদাদা যারা বাগদাদ থেকে আসছেন বাংলাদেশে দিন প্রচার করতে, তারা হানাফি মাযহাবের অনুসারী। তা আমাকে জানাচ্ছেন কোনটার মধ্যে কি আছে? আমি অনেক ভালো জানি আপনার চাইতে কার ভিতরে কি আছে। তাহলে আমি যখন সবকিছু ঘেটে বলছি আপনাকে যে বাংলাদেশের ওলামায়ে কেরামরা যারা আছেন তারা হকের উপর আছেন, আপনার বিশ্বাস করা উচিত। এরপরও যদি বিশ্বাস না হয় তাহলে মোনাজারায় বসেন, আপনি বড় বড়দেরকে নিয়ে বসেন, এই ব্রাদার সিস্টারদের সাথে তো বসতে পারবো না। ও তো আল্লাযী খালাকাকুম আর আল্লাযী খালাকাকুম এর অর্থই পার্থক্যই বোঝে না। আল্লাযী খালাকাকুম, হ্যাঁ, কার খালা? আমার খালা না আপনার খালা? এই খালাকাকুমের অর্থ কি আর খালাকাকুমের অর্থ কি বুঝে? পার্থক্যটা কি? তাসাআলুনা বিহি ওয়াল আরহাম আর তাসআলুনা এর মধ্যে পার্থক্য বুঝে? তাসআলুনা তাসাআলুনা সিগার মধ্যে পার্থক্য বুঝে? আলহামদু আর আলহামদুর মধ্যে কি পার্থক্য হয় বুঝতে পারে কি? বিসমিল্লাহির রহমানির রহিম আর বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে পার্থক্য বুঝে? তো কার সাথে বসতে বলতেছেন আমাকে? বড়দেরকে নেন, বড়দের একটা টিম তৈরি করেন, আমরা বড়দেরকে নিয়ে একটা টিম তৈরি করি, নিয়ে বসেন দেখি, তারপর মোনাজারা আসে। একটা একটা করে ইস্যু নেন। প্রথম ইস্যু নেন যে মানুষ মাযহাব মানবে কি মানবে না, এটার উপর আলোচনা হোক 7 দিন, লাইভ করে দেখাই সবাইকে, দেখি মানুষ বুঝে নিবে। একবার আসেন, হানাফি ফিকহ অনুযায়ী যারা নামাজ পড়ে তাদের নামাজ জাল, আপনারা প্রমাণ করেন। আমরা প্রমাণ করতেছি যে এটা জাল না, এটা সহিহ। আমরা বলতেছি না যে তাদেরটা জাল, আমরা কিন্তু এই কথাটা বলতে আক্রমণ করতেছি না। কথা আপনি উঠাইছেন যে হানাফি মাযহাবের যারা নামাজ পড়ে নামাজ জাল, তা আমরা প্রমাণ করব মোনাজারা করে যে নামাজ জাল না, এটা সহিহ। বসেন, ওলামায়ে কেরামদের সাথে বসেন, ব্রাদার সিস্টারদের সাথে বসতে পারবো না। মানুষের গাধায় তো আর মোনাজারা হয় না, আলেমে আলেমে মোনাজারা। বাংলাদেশের মানুষ যে কি পাইছে, এরা ভারতে ইসলাম প্রচার শেষ, ওইখানে আর দিন প্রচার করার কেউ নাই, এখানেই এদের কি করতে হবে। এই মানুষগুলাকে যারা শায়েখ মনে করতেছে তাদের অবস্থা যে কি আমার তো আর বোঝার বাকি নাই। আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না, কিন্তু কথাগুলো বলতে বাধ্য হলাম। তো আপনারা যদি এগুলো না বুঝতে পারেন তাহলে আলেমদের সাথে পরামর্শ করবেন কমসে কম। ইন্টারনেটের যুগ, সবাই একটা জিনিস দেখলেই মনে করে নাই তাই তো একটা দলিল পাইলাম, এটা তো আমরা জানতাম না, আমার হুজুর কি জানে না, এরকম মনে করে আপনি আবার দল থেকে বিচ্যুত হয়ে যান, জামাত থেকে বিচ্যুত হয়ে যান। একটা জিনিস শুরু করার আগে কমপক্ষে মুহাক্কিক আলেমদেরকে জিজ্ঞাসা তো করবেন যে হুজুর এটা ঠিক আছে কিনা। এই মাসআলাগুলোকে নিয়ে বিগত প্রায় 5 থেকে 10 বছরে তর্ক করতে 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 সমাজটাকে বিভক্ত করে রেখে দিয়েছে। আপনি মনে করেন আব্দুল্লাহ ভাই, আপনি জোরে আমিন বলেন, ঠিক আছে, আপনার দলিল আছে। ওই যে ভাই আব্দুর রহমান আস্তে আমিন বলতেছে, ওর দলিল নাই? আপনার কাছে মনে হচ্ছে ওর দলিল নাই, কিন্তু দলিল তো একটা সহিহ। তো বাংলাদেশের মানুষ, অনেক মানুষ আসতে বলেছে, তো কি সমস্যা হয়েছে? এটাই কি একমাত্র ইস্যু যেটা নিয়ে দেশ কামায় ফেলতে হবে? প্যালেস্টাইন নিয়ে আপনার কোনো বক্তব্য নাই, জেরুজালেম ইস্যু নিয়ে কোনো কথা নাই, ইউনাইটেড মুসলিম উম্মাহ নিয়ে কোনো কথা নাই, IMF ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কোনো কথা নাই,
হ্যাঁ, কুফফারদের আগ্রাসন নিয়ে কোনো কথা নাই, মুসলিম জাতির নিধন নিয়ে কোনো কথা নাই, এখন পর্যন্ত প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোনো কথা নাই, স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য নাই, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার কোনো ফিকির নাই, যুবকদেরকে দিনের পথে আনার কোনো ফিকির নাই, সুদভিত্তিক অর্থনীতিটা বয়কট করার কোনো ফিকির নাই, ইসরায়েলের পণ্য বয়কটের কোনো কথা আসে না। কথা ওই এক ঘুরে ফিরে একই, হাত বাঁধা, রফুলে দেয় না রামিন, বাস এই আর কি। ইসলাম মানে এই নাকি আমাদের? আর যেগুলো শিরক, এগুলো তো আগে থেকেই শিরকি ছিল, নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এগুলো শিরক? ওলামায়ে কেরাম কখনো বলেছিলেন কবরে সিজদা করতে? যেগুলো স্পষ্ট বেদাত, এগুলো তো বেদাত ছিল আগে থেকেই, নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এটা বেদাত? সুবহানাল্লাহ। এই